হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, মেঘনা স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজ এই পাঠশালায় আমি নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সকলের কাছে কনফিউশন তৈরি করে। আমি আজ তোমাদের ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ সম্পর্কিত সমস্ত কনফিউশন আমি আজ দূর করব। তোমরা অবশ্যই আমার এই আলোচনা আজ খুব মন দিয়ে শুনবে। আর হ্যাঁ, যে এখনো পর্যন্ত এই ধ্বনিতত্ত্বের আমার প্রথম পর্ব স্বরধ্বনি সম্পর্কিত আলোচনা এখনো যে দেখনি, এই ভিডিওর সাথে সাথে সেই ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবে। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসি, ধ্বনি কাকে বলে? বলো তো দেখি, ধ্বনি কাকে বলে? আমি আগের আলোচনায় বলেছি, কি বলতে পারবে না? বর্ণ বা কাকে বলে? কাকে বর্ণ বলে বলো দেখি। বেশ, আমি বলছি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। অর্থাৎ যেটা আমরা আওয়াজ করছি, যে বাকযন্ত্র, পুরোটাই বাকযন্ত্র। একেবারে আমি আগে কোষে বলেছি, এই বাকযন্ত্র দিয়ে যে আওয়াজ করি, অ, আ, ক, খ ইত্যাদি, একে বলা হয় ধ্বনি। আর সেটাকে যখন লিখছি, ধরো বলছি আমি ক, আওয়াজ করলাম, লিখলাম ক, তাহলে এটা কি হলো? বর্ণ। খ বর্ণ। এই যে আওয়াজ করছি সেটা হলো ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। ঠিক আছে, বুঝতে পারলেন? এবার আমাদের আলোচনাটা আজকে কি দেখো, এখানে আছে ব্যঞ্জন ধ্বনি ভার্সেস ব্যঞ্জন বর্ণ। কেন? তাহলে ধ্বনির সঙ্গে কি বর্ণের কোনো বিরোধ আছে? আমি এটা লিখেছি দেখো, ভার্সেস অর্থাৎ বনাম। বিরোধ ঠিক নেই, তবে আমাদের বাংলা বর্ণমালায় আমরা যে ৩৯টি ব্যঞ্জন বর্ণ আমরা লিখি বা ব্যবহার করি, সেই ৩৯টি বর্ণের মধ্যে কিছু বর্ণ আছে যে বর্ণগুলি উচ্চারিত, ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারিত হয় না। আবার বলছি, বাংলা বর্ণমালায় ৩৯টি আমরা ব্যঞ্জন বর্ণ আছে, ৩৯টি। তোমরা জানো স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জন বর্ণ ৩৯টি। বেশ, এই ৩৯টি যে ব্যঞ্জন বর্ণ, তোমরা নিশ্চয়ই বলতে পারবে ৩৯টি ব্যঞ্জন বর্ণ কি কি আছে। আমি দেখাবো আজকে, এই যে ৩৯টি বর্ণ আছে, এই ৩৯টি বর্ণ, সমস্ত বর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় না। যদি বা উচ্চারিত হয়, তাহলে অন্য কোনো বর্ণের মতোই উচ্চারিত হয়, তাই আলাদাভাবে তাদের কোনো উচ্চারণের রূপ আমরা দেখতে পাই না। আজকে আলোচনা এটাই হলো মূল বিষয়। চলো দেখা যাক। আমি প্রথমে তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথমে ব্যঞ্জন বর্ণ ৩৯টি বর্ণ আমি এখানে লিখছি। তবে আমি প্রথমে যখন লিখবো তখন ৪০টি বর্ণ লিখবো। ৩৯টি যে কেন হলো সেটার একটা ব্যাখ্যা আছে, সেটা আমি দেখাবো। প্রথমে ব্যঞ্জন বর্ণগুলি তাহলে লিখি। ক, খ, গ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, দন্ত, প, প, ব, ভ, স, ম, অন্তর্জ, র, ল, ব, দন্তস্ব, হ, র, র, অন্তস্থ, অন্তত্ব, অনুস্বর, বিসর্গ, চ। একটু খেয়াল করে দেখো, আমি ৪০টি ব্যঞ্জন বর্ণ লিখেছি। ৪০টি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০। তাহলে ব্যঞ্জন বর্ণ কটা লিখেছি? ৪০টি। আমি বললাম কটা? ৩৯টি। কেন বললাম? তাহলে কি একটা বেশি আছে? কি বলতে পারবে কোনটা বেশি আছে? একটু দেখে বলো তো দেখি কোনটা বেশি আছে, কোন বর্ণটি বেশি আছে। দেখো, একটা জিনিস লক্ষ্য করো, একেবারে মানে এটা
একদম বুঝে একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে দেখো ব ভ ব, আমি এই ধ্বনিটি দেখছি বা বর্ণটি। আবার এখানে দেখো অন্তর্য র ল ব, তাহলে দেখো ব কমন, একই ব। তাহলে প্রশ্ন হতে পারে দুটো ব কেন? একটা ব তো হলেই হতো, কি হতো তো? দুটো ব কেন, একটা ব তো হলে হতো। এর উত্তরে বলি, এই যে বটা ক খ ব, বয়ের মতো উচ্চারিত হয়। যেমন যদি বলি বাবা, বাবা। আবার এই দুটো একই বর্ণ আমি একসঙ্গে লিখছি, আব্বা। দেখো বাবা আব্বা, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে বাবা বলো আর আব্বাই বলো, বয়ে কিন্তু ঠিকঠাক উচ্চারিত রূপ আমরা বুঝতে পারছি, মানে ঠিকঠাক উচ্চারণ আমাদের কানে আসছে। কিন্তু যদি আমি বলি স্বামী বা স্বাধীনতা, এই যে স্বাধীনতা, স্বামী, দেখো স্বামী স্বাধীনতা, তাহলে এই যে বটা উচ্চারিত হচ্ছে, মনে হচ্ছে বয় একেবারে খন্ড একটু স্বর আমার কানে আসছে, স্বাধীনতা। স্বামী, দেখো আমি বলছি না, ব আনতে পারছি না, ঠিক আছে? তাহলে এই যে ব, এই ব হলো আমার বর্গীয় ব। কেন বর্গীয় ব আমি পরের ক্লাসে সেটা আমি দেখাবো, বর্গীয় ব। আর এই যে ব, এই যে স্বামী স্বাধীনতা, এই বকে বলা হয় ফলার, অর্থাৎ এই বর্ণ উচ্চারণ খুব সামান্য। তাহলে আমি বাংলা বর্ণমালায় এই বয়ের তেমন কোনো জায়গা নেই আলাদা, তেমন কোনো জায়গা নেই বলতে উচ্চারিত রূপ তো সেই অর্থে আমি পাচ্ছি না। বাবা বাবা এই কোনো জায়গা তেমন নেই, সেই কারণে যেহেতু বর্ণমালায় আছে ঠিকই, কিন্তু আমার যেহেতু এর তেমন ব্যবহার হয় না, সেই কারণে আমরা এই বকে ধরি না আমাদের সংখ্যা তত্ত্বের হিসাবে। সেই কারণে আমরা বলি কি, বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কটি? 39টি ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ। বুঝতে পারলে? আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। 39টি ব্যঞ্জন বর্ণ, আমি এই 39টি ব্যঞ্জন বর্ণ নিয়ে এরপরে আলোচনা করছি, ঠিক আছে? চলো এবারে বলি যে আমাদের ব্যঞ্জন ধ্বনি, যে সমস্ত ধ্বনিগুলি আমরা উচ্চারণ করি এবং সঠিক তার লেখ্য রূপ দিই, আমরা সেগুলো একটুখানি দেখে নিই। দেখো ক খ গ ঘ ঙ, কোনো দ্বিমত নেই যে এই পাঁচটি হলো ব্যঞ্জন ধ্বনি এবং এই পাঁচটি হলো ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো চ ছ বর্গীয় জ ঝ ঞ, এখানে একটা কথা আছে, আমি পরপর বর্ণগুলো এখানে লিখছি। দেখো এই বর্ণটি, ব্যঞ্জন বর্ণটি উচ্চারণ করছি আমরা কি? ঞ অ ঞ। আমি একটা শব্দের সঙ্গে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, মিয়া। আচ্ছা মিয়া, এখানে মিয়া উচ্চারণ করছি, মিয়া কি উচ্চারণ করছি? ইয়া। ইয়োটাকে আমরা কিভাবে উচ্চারণ করছি? শেষে মনে হচ্ছে কি ও, মিয়া। আর এখানে একটা দিচ্ছি ব্যাং। দেখো ব্যাং আর মিয়া, ব্যাং মিয়া, তাহলে দেখো শেষে ও আছে, সেই কারণে আমরা বলি ইউ সমান উচ্চারিত রূপ হলো উচ্চারণ। সমান বলতে এখানে উচ্চারিত রূপ, মানে এমন নয় ইউ সমান ও, না না, ইউটাকে আমরা উচ্চারণ করছি যেন ও এর মতো, ইয় অ। বেশ, তাহলে বুঝলেন? তাহলে এখানে হলো ট ঠ ড ঢ, এই পর্যন্ত যা উচ্চারণ করছি আমরা সেটা লিখছি, অর্থাৎ ধ্বনি এই চারটি ব্যঞ্জন ধ্বনি এবং বর্ণ এক। তারপরে কি হচ্ছে? তাহলে এটা হলো, এরপরে মূর্ধন্য। মূর্ধন্য, দেখো মূর্ধন্যটা যখন আমি করছি, আমি এখানে যদি লিখি লবণ, লবণ, নবী, নবী, লবণ, লবণ ন, নবী ন, তাহলে এই ন মূর্ধন্যের কোনো আলাদা উচ্চারিত রূপ কিন্তু আমার কানে আসছে না। নবীন, নবীন, ন ন, এই নয়ের উচ্চারণটা আমার কানে আসছে লবণ, লবণ, নবীন ন, লবণ ন। তাহলে আলাদা করে পৃথক ভাবে মূর্ধন্যের কোনো উচ্চারিত রূপ আমরা শুনতে পাচ্ছি না। তাহলে
আমরা বলতে পারি যে এখানে যেমন লিখেছি ইয় এবং ও, ইয় উচ্চারিত রূপ হলো ও, এখানেও তাই মূর্ধন্য দন্তে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা ধ্বনি, এটা ধ্বনি, এটা বর্ণ। আলাদা করে এর উচ্চারণ অর্থাৎ এই ধ্বনির উচ্চারণ হয় না। যে উচ্চারণটা হয় সেটা দন্তন্যর মতো, ইয় উচ্চারণ হয় এর মতো। ঠিক আছে, তারপরে চলো প, ফ, ব, ভ, ম। এখানে যা উচ্চারণ করছি সেইভাবে তার ধ্বনিও, এই বর্ণও ঠিক সেইভাবে, তার লিখিত রূপটাও তাই। তাহলে এই যে 25টি বর্ণ, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এই 25টি বর্ণের মধ্যে আমি দুটি বর্ণের তার ধ্বনির উচ্চারণ পাচ্ছি না আলাদা ভাবে। কোন কোন দুটি ধ্বনি? একটা হলো ইয়, একটা হলো মূর্ধন্য। এই দুটি ব্যঞ্জন বর্ণের কোন পৃথক উচ্চারিত রূপ আমরা পাচ্ছি না। কি বুঝতে পারছো? বুঝতে পারছো তো? তাহলে আপাতত দুটো আমার করা দরকার, 9টা। কারণ 39টি হলো ব্যঞ্জন বর্ণ এবং 30টি হলো ব্যঞ্জন ধ্বনি। এটা খাতা লিখে নাও, 30টি হলো ব্যঞ্জন ধ্বনি। আমি 30টি কিভাবে হয়েছে সেটা আমি দেখাচ্ছি। তারপর দেখো অন্তর্জ, দেখো অন্তর্জ, এখানে লিখি অন্তর্জ সমান জ। যেমন দেখো যদি বলি যে যায়, 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 এখানে লিখছি জাহাজ। দেখো যায়, জাহাজ, যায়, যায়, যা, যা, তাহলে যায় জাহাজ। মনে হচ্ছে না যে এই অন্তর্জ বর্গীয় জয়ের মতো উচ্চারিত হচ্ছে? কি মনে হচ্ছে কিনা? অন্তর্জ বর্গীয় জয়ের মতো উচ্চারিত হচ্ছে। তাহলে আলাদা ভাবে অন্তর্জয় কোন উচ্চারিত রূপ তোমার কাম করছে না, মানে একই, জয় আর জাহাজ কি একই মনে হচ্ছে, জ আর জ। তাহলে অন্তর্জয়ের আলাদা কোনো উচ্চারিত রূপ আমি পাচ্ছি না বলে আমি এখানে লিখলাম অন্তর্জ বর্গীয় জয়ের মতো উচ্চারিত হয়। ঠিক আছে, চলো তারপরে কি আছে? এরপর দেখো তালবস্য, মূর্ধন্য স। আচ্ছা, আমি যদি বলি 20, আরেকটি শব্দ লিখলাম 20, তাহলে দেখো 20, এই 20 মানে সংখ্যা, এই 20 মানে বড়, যেটা খেলে যে কোনো প্রাণী মারা যায় বা যেতে পারে। তাহলে দেখো এই যে 20 এবং 20, 20, 20 আলাদা কি তোমরা উচ্চারণের রূপটাকে আলাদা পাচ্ছ? গান বলছি কি না আলাদা উচ্চারিত হচ্ছে না? 20, 20, 20, 20 একই উচ্চারণ, অর্থাৎ স, সেই সব কোন স? তালবস্য, 20 ধ্বনিটা বেশি আছে 20, এই তালবস্য। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মূর্ধন্য স সমান তালবস্য, অর্থাৎ মূর্ধন্য স তালবস্যের মতো উচ্চারিত হয়। বেশ, এরপরে দেখো এই অন্তস্থ, অন্তস্থ, দেখো অন্তস্থ মানে এর উচ্চারিত রূপ দেখো কেমন হবে, দেখো যায়, 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 আয়, আয়। তাহলে দেখো এই যে যায় অন্তস্থ, এর উচ্চারণটা কেমন হচ্ছে? অয়ের মতো না? অয় বা অয়, অন্তস্থ একশো, অয়, যায়, আয়, আয়, অয়। তাহলে এই অন্তস্থ হলো, এর রূপটা হলো কি অয়ের মতো উচ্চারিত হয়, অর্থাৎ অন্তস্থ আলাদা করে তার রূপ নেই, অয়ের মধ্য দিয়ে আমরা অন্তস্থকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আলাদা ভাবে অন্তস্থ কোনো উচ্চারিত রূপ আমরা দেখতে পাচ্ছি না। এরপর দেখো খণ্ডত্ব, এটা খুব গুরুত্ব, মানে খুব আকর্ষণীয় এই খণ্ডত্ব। তড়িৎ, তড়িৎ মানে কি জানো? তড়িৎ মানে বিদ্যুৎ। যদি বলি তড়িৎ, তড়িৎ, দেখো দুটো, এটা তো এটাও তো এর মতো উচ্চারিত হচ্ছে তড়িৎ, তড়িৎ, তো তড়িৎ একই তো, একই রকম উচ্চারিত, অর্থাৎ এই খণ্ডত্ব আলাদা করে কি উচ্চারিত হচ্ছে তার রূপ শুনতে পাচ্ছ না? তো এর মতো উচ্চারিত হচ্ছে। তাই আমরা এখানে অনায়াসে বলতে পারি খণ্ডত্ব সমান ত। কি বলতে পারি? বুঝতে পারছো? খণ্ডত্ব মানে ত। তারপরে দেখো এই অনুস্বার, অনুস্বারটা সাধারণত কোনো বর্ণের সঙ্গে বা ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে তারপর উচ্চারিত হয়। যেমন দেখো বংশ, অংশ, অংশ, এই যে অংশ,
অংশ। তাহলে বলো তো এই অনুস্বর কোন ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে? অংশ। কোন ধ্বনি? কি মনে হচ্ছে? অংশ। দেখো এই ওর মতো উচ্চারিত হচ্ছে না? ও অং অং। তাহলে এই অনুস্বর ও এর মতো অর্থাৎ ও এর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি অনুস্বর সমান, আচ্ছা এখানে না লিখে আমরা এইখানে লিখি অনুস্বর ওই মতো উচ্চারিত হচ্ছে। বেশ বুঝতে পারছো? এরপর বিসর্গ। বিসর্গ সাধারণত হ হয়ের একটা ক্ষুদ্র সংস্করণ হ। যেমন কি বলবো ক্ষুদ্র সংস্করণ কেন বললাম? আমি বলছি আ আহ আহ আহ। তাহলে যদি বলি আহ আহা, তাহলে দেখো হ আহা আহ আহ। তাহলে শেষে দেখো হ আসছে আহ 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 আহ। তাহলে দেখো আহ আহ আহ। তাই বিসর্গগুলো হয়ের মতো উচ্চারিত হয়। তাহলে আমি এখানে কি লিখবো? বিসর্গ সমান হ। কি বুঝতে পারছো? আরেকটি বর্ণ আছে এই যে চন্দ্রবিন্দু। দেখো যেমন যদি বলি হংস 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 হং, তাহলে চন্দ্রবিন্দুটা কার মতো উচ্চারিত হচ্ছে? হং। দেখো এই ওই মতো উচ্চারিত হচ্ছে। তাহলে আমি এখানে অনায়াসে লিখতে পারি। এবার আমি একটু পরিসংখ্যান নিই। এই যে বলেছিলাম 39টি ব্যঞ্জন বর্ণ এবং 30টি হলো ব্যঞ্জন ধ্বনি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এটা নেই, 24 25 26 এটা নেই, 27 28 29 30। আর এখানে বাকিগুলো সবই কিন্তু এটা হয়ে গেছে এর মতো ওয়ের মতো, এটা হলো হয়ের মতো, এটা ওয়ের মতো, এটা ত, এটা অ অ হয়ে গেল। আর এটা তো বলি তাহলে এখানে দেখো চন্দ্রবিন্দু অনুস্বর ইয় ওয়ের মতো, মূর্ধন্য দন্তন্যর মতো উচ্চারিত রূপ, অন্তর্জ বর্গীয় জর মতো উচ্চারিত রূপ, মূর্ধন্য তালবেশের মতো উচ্চারিত রূপ, অন্তস্থ অয়ের মতো উচ্চারিত রূপ, খণ্ডত্ব তয়ের উচ্চারিত রূপ, বিসর্গ অয়ের উচ্চারিত রূপ। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 নটি ধ্বনি আলাদা কোনো উচ্চারিত রূপ আমরা পাই না, কোনো না কোনো ধ্বনির মতোই উচ্চারিত হয় এই নটি ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা আজকের আলোচনায় কি জানতে পারলাম? যে ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। কটা ব্যঞ্জন ধ্বনি? 30টি ব্যঞ্জন ধ্বনি। আর ব্যঞ্জন বর্ণ কটি? 39টি। এই যে 40টি ছিল বটা বাদ দিয়েছি, মোট 39টি হলো ব্যঞ্জন বর্ণ এবং 30টি হলো ব্যঞ্জন ধ্বনি। তাহলে আর কোনো সমস্যা হবে না, আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন বর্ণ নিয়ে। আমি এর পরের আলোচনায় ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ সংক্রান্ত আলোচনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি। ততদিন তোমরা এই যে ধ্বনিতত্ত্বের দুটি অংশ পড়ালাম, দুটি পর্ব পড়ালাম, বারবার তোমরা ভিডিওটি দেখবে, ভিডিও দুটো দেখবে। যেখানে অসুবিধা হবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি যথাসময় তার উত্তর দেব। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। চলো টাটা।